আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এমন 5টি শব্দ শিখব এবং সেই শব্দগুলো দিয়ে 20টি করে বাক্য তৈরি করা শিখব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। এইভাবে আমরা আজকের ভিডিওতে মোট 100টি বাক্য শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। কেফ অর্থ কিভাবে। কেফ অর্থ কিভাবে। এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য শিখব। আমি কিভাবে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফরো। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফরো, আমি কিভাবে যাব। কিভাবে জানলে আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ মালুম আনা জেদিদ। এখানে কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। কেফ মালুম আনা জেদিদ, কিভাবে জানলে আমি নতুন। এটা কিভাবে খায়। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আক্কেল হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া, হাদা অর্থ এটা। কেফ আক্কেল হাদা, এটা কিভাবে খায়। বাহিরে কিভাবে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ রোহ বাররা। এখানে কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাবে, বাররা অর্থ বাহিরে। কেফ রোহ বাররা, বাহিরে কিভাবে যাবে। তুমি কিভাবে আসলে। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি এন্তা। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা, ইন্তা অর্থ তুমি। কেফ ইজি এন্তা, তুমি কিভাবে আসলে। গাড়ি নাই, কিভাবে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সাইয়ারা কেফ রো। এখানে মাফি অর্থ নাই, সাইয়ারা অর্থ গাড়ি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। মাফি সাইয়ারা কেফ রো, গাড়ি নাই, কিভাবে যাব। কিভাবে তেল শেষ হলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ খালাস বেনজিন। এখানে কেফ অর্থ কিভাবে, খালাস অর্থ শেষ হওয়া, বেনজিন অর্থ তেল। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো। আমি বাজারে কিভাবে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ সুক। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজারে। আনা কেফ রোহ সুক, আমি বাজারে কিভাবে যাব। এটা কিভাবে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কেফ সৌই। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা। হাদা কেফ সৌই, এটা কিভাবে করব। কিভাবে ভাঙলো এটা। এই বাক্যটিকে আরবিতে বলবেন কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, কাসার অর্থ ভাঙা, হাদা অর্থ এটা। কেফ কাসার হাদা, কিভাবে ভাঙলো এটা। এখন তুমি কিভাবে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ রোহ ইন্তা। এখানে আলহিন অর্থ এখন, ইন্তা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আলহিন কেফ রো ইন্তা, এখন তুমি কিভাবে যাবে। কিভাবে আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল আনা। এখানে কেফ অর্থ কিভাবে, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। কেফ শুগল আনা, কিভাবে আমি কাজ করব। তুমি এসেছো, কিভাবে এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি কেফ ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, কেফ অর্থ কিভাবে। ইনতা ইজি কেফ ইজি, তুমি এসেছো, কিভাবে এসেছো। এখন তুমি কিভাবে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ রো এন্তা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আলহিন কেফ রোহ এন্তা, এখন তুমি কিভাবে যাবে। পরে কিভাবে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কেফ শুগল। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করা। বাদেন কেফ শুগল, পরে কিভাবে কাজ করবে। আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব। এই বাক্যটিকে আরবিতে হবে আনা এবি রোহ মক্কা কেফ রো।
এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, কেইফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা এবি রোহ মক্কা, কেইফ রোহ, আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব। সে জানে না এটা কিভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা কেফ সৌবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সৌবি, সে জানে না এটা কিভাবে করবে। আমি এই কাজটি কিভাবে করব। এই বাক্যটিকে আরবিতে বলবেন আনা কেফ সৌবি হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করব, হাদা অর্থ এটা বা এই, শুগল অর্থ কাজ। আনা কেফ সৌবি হাদা শুগল, আমি এই কাজটি কিভাবে করব। কিভাবে কাজটি করব, এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সৌবি শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ। কেফ সৌবি শুগল, কিভাবে কাজটি করব। আজ কিভাবে কাজে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কেফ রোহ শুগল। এখানে আলিয়ম অর্থ আজ, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। আলিয়ম কেফ রোহ শুগল, আজ কিভাবে কাজে যাবে। বাক্কালা অর্থ দোকান, বাক্কালা অর্থ দোকান। এখন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য শিখব। তুমি তাড়াতাড়ি দোকানে আসো, এই বাক্যটিকে আরবিতে হবে ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাক্কালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। পরে আমি দোকানে যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা রোহ বাক্কালা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। বাদেন আনা রোহ বাক্কালা, পরে আমি দোকানে যাব। সে লোক দোকানে যাবে, এই বাক্যটিকে আরবিতে বলবেন হুয়া নফর রোহ বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রোহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকান। হুয়া নফর রোহ বাক্কালা, সে লোক দোকানে যাবে। শেষ, তুমি দোকানে যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস ইনতা রোহ বাক্কালা। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান। খালাস ইনতা রোহ বাক্কালা, শেষ, তুমি দোকানে যাও। আমি দোকানে যেতে চাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রোহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। আনা আবগা রোহ বাক্কালা, আমি দোকানে যেতে চাই। লোকটা দোকানে গেছে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর রোহ বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রোহ অর্থ গেছে, বাক্কালা অর্থ দোকান। হুয়া নফর রোহ বাক্কালা, লোকটা দোকানে গেছে। দোকানে যাই, পরে খাবো, এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা বাদেন আক্কেল। এখানে রোহ অর্থ যাই, বাক্কালা অর্থ দোকান, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাবো। রোহ বাক্কালা বাদেন আক্কেল, দোকানে যাই, পরে খাবো। দোকানে যাও, খাও, এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা আক্কেল। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান, আক্কেল অর্থ খাবার। রোহ বাক্কালা আক্কেল, দোকানে যাও, খাও। দোকানের কাজে আরবি অবশ্যই, এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা শুগল লাজিম আরবি। এখানে বাক্কালা অর্থ মুদি দোকান, শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আরবি অর্থ আরবি। বাক্কালা শুগল লাজিম আরবি, দোকানের কাজে আরবি অবশ্যই। কেন দোকানে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ রোহ বাক্কালা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকান। লেশ রোহ বাক্কালা, কেন দোকানে যাবে। তুমি কি দোকানে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাক্কালা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকানে। ইনতা রোহ বাক্কালা, তুমি কি দোকানে যাবে। দোকানে অনেক কাজ আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল জিয়াদা বাক্কালা।
এখানে জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ, বাক্কালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাক্কালা, দোকানে অনেক কাজ আছে, এখন দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রোহ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে। আলহিন রোহ বাক্কালা, এখন দোকানে যাও। সম্ভবত দোকান বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন বাক্কালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাক্কালা অর্থ দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাক্কালা সাক্কার, সম্ভবত দোকান বন্ধ। আমার দোকানে সবসময় কাস্টমার আসে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাক্কালা জবুন আলা তুলিজি। এখানে আনা অর্থ আমার, বাক্কালা অর্থ দোকান, জবুন অর্থ কাস্টমার, আলাতুল অর্থ সবসময়, ইজি অর্থ আসা। আনা বাক্কালা জবুন আলা তুলিজি, আমার দোকানে সবসময় কাস্টমার আসে। বস, আমি দোকানে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা রোহ বাক্কালা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বাক্কালা অর্থ দোকান। মুদির আনা রোহ বাক্কালা, বস আমি দোকানে যাব। আমি মুদি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাক্কালা। এখানে আনা মানে আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ মুদি দোকান। আনা রোহ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকানে, জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটি, খুবুজ অর্থ রুটি। রোহ বাক্কালা জিব ওয়াহেদ খুবুজ, দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। কোথায় দোকান আছে তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাক্কালা ফি মালুমিনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, বাক্কালা অর্থ দোকান, ফি অর্থ আছে, মালুমিনতা অর্থ তুমি জানো। ওয়েন বাক্কালা ফি মালুমিনতা, কোথায় দোকান আছে তুমি জানো? তোমার দোকানে সব জিনিসের দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা মাল ইনতে কুল্লু আগরাত গালি। এখানে বাক্কালা অর্থ দোকান, মাল ইনতে অর্থ তোমার, কুল্লু অর্থ সব, আগরাত অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। বাক্কালা মাল ইনতে কুল্লু আগরাত গালি, তোমার দোকানে সব জিনিসের দাম বেশি। শুফ অর্থ দেখা। শুফ অর্থ দেখা। এখন এই শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য শিখব। দেখো, এখানে অনেক কাজ। এই বাক্যটিকে আরবিতে বলবেন শুফ হিনা ওয়াজিদ শুগল। এখানে শুফ অর্থ দেখা, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, শুগল অর্থ কাজ। শুফ হিনা জিয়াদা শুগল, দেখো এখানে অনেক কাজ। তুমি অন্য দোকানে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ তানি বাক্কালা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, তানি অর্থ অন্য, বাক্কালা অর্থ দোকান। ইনতা শুফ তানি বাক্কালা, তুমি অন্য দোকানে দেখো। ঠিক আছে, আমি এটা দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা শুফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শুফ হাদা, ঠিক আছে আমি এটা দেখব। আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা শুফ ইনতা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটিকে আরবিতে বলবেন হুয়া হাগ্গে আমেল শুফ। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, হাগ্গে অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া হাগ্গে আমেল শুফ, দেখো সে আমার কর্মচারী। দেখো আমি একটু কথা বলি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ আনা শোয়া কালাম। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা বলা। শুফ আনা শোয়া কালাম, দেখো আমি একটু কথা বলি। দেখো বন্ধু সে আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ সাদিক হুয়া ইজি। এখানে শুফ অর্থ দেখো, সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে। শুফ সাদিক হুয়া ইজি, দেখো বন্ধু সে আসছে। আমি তোমাকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা।
এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, ইনতা অর্থ তুমি। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। এটা আমার বাড়ি, দেখেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা বেত আনা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। শুফ হাদা বেত আনা, এটা আমার বাড়ি, দেখেছো? আপনি গণনা করে দেখুন। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ ইনতা আদ্দাহা। এখানে শুফ অর্থ দেখুন, ইনতা অর্থ আপনি, আদ্দাহা অর্থ গণনা করুন। শুফ ইনতা আদ্দাহা, আপনি গণনা করে দেখুন। আমি করেছি, দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সওয়ি শুফ। এখানে আনা অর্থ আমি, সওয়ি অর্থ করেছি, শুফ অর্থ দেখা। আনা সওয়ি শুফ, আমি করেছি, দেখো। দেখো এটা ভালো কিনা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা জেন ওয়ালা লা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। শুফ হাদা জেন ওয়ালা লা, দেখো এটা ভালো কিনা। পরে আমি দেখি, তুমি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা শুফ ইনতা মাফি। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নেই। বাদেন আনা শুফ ইনতা মাফি, পরে আমি দেখি, তুমি নেই। তুমি দেখো এটা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। ইনতা শুফ হাদা, তুমি দেখো এটা। কাজ কেমন, দেখো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি। কেফ শুগল শুফ ইনতা, কাজ কেমন দেখো তুমি। ম্যানেজার, আমি ওকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শুফ হুয়া। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ সে। মুদির আনা শুফ হুয়া, ম্যানেজার, আমি ওকে দেখেছি। দেখো দেখো বৃষ্টি আসছে, দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ শুফ মাতার ইজি শুফ। এখানে শুফ অর্থ দেখো, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে, শুফ অর্থ দেখো। শুফ শুফ মাতার ইজি শুফ, দেখো দেখো বৃষ্টি আসছে, দেখো। দেখো এটা নষ্ট, ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা খারবান মাফিজিন। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, খারবান অর্থ নষ্ট, মাফিজেন অর্থ ভালো না। শুফ হাদা খারবান মাফিজেন, দেখো এটা নষ্ট, ভালো না। দেখো এটা অল্প টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শোয়াইয়া, দেখো এটা অল্প টাকা। আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুফ। এখানে আনা মানে আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। মিতা অর্থ কখন বা কবে। মিতা অর্থ কখন বা কবে। এখন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য তৈরি করব। বেতন কবে আসবে। এই বাক্যটিকে আরবিতে বলতে পারেন মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে। ঠিক আছে, কবে করবা। এই বাক্যটিকে আরবিতে হবে তাইয়েব মিতা সব্বি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন বা কবে, সব্বি অর্থ করা। তাইয়েব মিতা সব্বি, ঠিক আছে কবে করবা। তুমি কখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে। কবে আসবে। এই বাক্যটিকে আরবিতে হবে মিতা ইজি। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসবে। মিতা ইজি, কবে আসবে। দুপুরের খাবার সময় কখন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিতা ওয়াক্ত আল গাদা। এখানে মিতা অর্থ কখন, ওয়াক্ত অর্থ সময়, আল গাদা অর্থ দুপুরের খাবার। মিতা ওয়াক্ত আল গাদা, দুপুরের খাবার সময় কখন।
কাজ কখন শুরু হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইয়াবদা শুগল। এখানে মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু হবে, শুগল অর্থ কাজ। মিতা ইয়াবদা শুগল, কাজ কখন শুরু হবে? ঠিক আছে, কখন আসবো আমি? এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মিতা ইজি আনা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবো, আনা অর্থ আমি। তাইয়েব মিতা ইজি আনা, ঠিক আছে কখন আসবো আমি? কবে ভিসা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা আবগত শিরা। এখানে মিতা অর্থ কখন বা কবে, আবগা অর্থ লাগবে, তশিরা অর্থ ভিসা। মিতা আবগত শিরা, কবে ভিসা লাগবে? তুমি জানো সে কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আরফ মিতা ইজি হুয়া। এখানে ইনতা আরফ অর্থ তুমি জানো, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, হুয়া অর্থ সে। ইনতা আরফ মিতা ইজি হুয়া, তুমি জানো সে কখন আসবে? কখন আসবো বস? আজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি মুদির আলিয়ম। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, মুদির অর্থ বস, আলিয়ম অর্থ আজ। মিতা ইজি মুদির আলিয়ম, কখন আসবো বস? আজ। করিম কখন আসবেন? এই বাক্যটির আরবি অর্থ হবে করিম মিতা ইজি। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা বা আসবেন। করিম মিতা ইজি, করিম কখন আসবেন? কবে যাবে তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা রোহ ইনতা। এখানে মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবা, ইনতা অর্থ তুমি। মিতা রোহ ইনতা, কবে যাবে তুমি? বন্ধু কখন যাবে বাংলাদেশে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিতা রোহ বাংলাদেশ। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাওয়া। সাদিক মিতা রোহ বাংলাদেশ, বন্ধু কখন যাবে বাংলাদেশে? কখন বাড়ি আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি বেত। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, বেত অর্থ বাড়ি। মিতা ইজি বেত, কখন বাড়ি আসবে? তুমি কখন ঘুমাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা নুম ইনতা। এখানে মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো, ইনতা অর্থ তুমি। মিতা নুম ইনতা, তুমি কখন ঘুমাবে? কর্মচারী কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আমেল মিতা ইজি। এখানে আমেল অর্থ কর্মচারী, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। আমেল মিতা ইজি, কর্মচারী কখন আসবে? তুমি কবে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। ইনতা মিতা ইজি, তুমি কবে এসেছো? কখন ঘুমাও তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা নুম ইনতা। এখানে মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো, ইনতা অর্থ তুমি। মিতা নুম ইনতা, কখন ঘুমাও তুমি? কখন নতুন করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা সৌবি জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সৌবি অর্থ করবে, জেদিদ অর্থ নতুন। মিতা সৌবি জেদিদ, কখন নতুন করবে? সে কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? মারিদ অর্থ অসুস্থ। মারিদ অর্থ অসুস্থ। এখন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য তৈরি করব। আমি দুর্বল, আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তাবান আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ দুর্বল, মারিদ অর্থ অসুস্থ। আনা তাবান আনা মারিদ, আমি দুর্বল, আমি অসুস্থ। সম্ভবত সেই লোক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সেই লোক অসুস্থ। সে গতকাল অসুস্থ ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মারিদ আমস।
এখানে হুয়া অর্থ সে, মারিদ অর্থ অসুস্থ, আমস অর্থ গতকাল। হুয়া মারিদ আমস, সে গতকাল অসুস্থ ছিল। বস আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মারিদ জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। মুদির আনা জিয়াদা মারিদ, বস আমি অনেক অসুস্থ। আমার স্ত্রী অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজিদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি অসুস্থ, সত্যিই দুর্বল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মারিদ ওয়াল্লাহি তাবান। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, ওয়াল্লাহি অর্থ সত্যি, তাবান অর্থ অসুস্থ। আনা মারিদ ওয়াল্লাহি তাবান, আমি অসুস্থ, সত্যিই দুর্বল। আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আমি কিছুটা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শোয়াইয়া মারিদ। এখানে আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ কিছুটা, মারিদ অর্থ অসুস্থ। আনা শোয়াইয়া মারিদ, আমি কিছুটা অসুস্থ। আমার মা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মামা মারিদ। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। তুমি অসুস্থ কেন বলনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মারিদ লেশ মা ফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মারিদ অর্থ অসুস্থ, লেশ অর্থ কেন, মা ফি কালাম অর্থ বলনি। ইনতা মারিদ লেশ মা ফি কালাম, তুমি অসুস্থ কেন বলনি? আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবু ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, আবু অর্থ বাবা, ওয়াজিদ অর্থ খুব বা বেশি, মারিদ অর্থ অসুস্থ। আনা আবু ওয়াজিদ মারিদ, আমার বাবা খুব অসুস্থ। আমার শরীর অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জিসম ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজিদ অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজিদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। আগে আমি অসুস্থ ছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল আনা ফি মারিদ। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। গাবল আনা ফি মারিদ, আগে আমি অসুস্থ ছিলাম। আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি নোম আশান আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নোম অর্থ ঘুমাতে, আশান অর্থ কারণ, মারিদ অর্থ অসুস্থ। আনা এবি নোম আশান আনা মারিদ, আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। আমি অসুস্থ, কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মারিদ মাই রোহ সকল। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মারিদ মাই রোহ সুগল, আমি অসুস্থ, কাজে যাব না। 3 দিন ধরে আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা ইউম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইউম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। আমি অসুস্থ, হাসপাতালে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মারিদ রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, রোহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা মারিদ রোহ মুস্তাশফা, আমি অসুস্থ, হাসপাতাল যাব। টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মা, মারিদ অর্থ অসুস্থ। আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ, টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। বদ সে লোক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মারিদ মুদির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ, মুদির অর্থ বস। হুয়া নফর মারিদ মুদির, বস সে লোক অসুস্থ।
আমি অসুস্থ যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মারিদ মাফি রোহ। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, মাফি রোহ অর্থ যাব না। আনা মারিদ মাফি রোহ, আমি অসুস্থ যাব না।